ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ ৭ দিনের রিমান্ড আবেদনের বিপরীতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন র্যাবের সাবেক সদস্য মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের জন্য, যিনি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযুক্ত রয়েছেন। ডিটেকটিভ ব্রাঞ্চের তদন্ত কর্মকর্তা পরীক্ষার জন্য শনিবার বাদী হেফাজতে থেকে তাকে ভাটারা থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী মামলায় আদালতে হাজির করেন। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর, আর আসামি পক্ষে উপস্থিত ছিলেন তার আইনজীবীরা। তদন্ত প্রতিবেদন অনুসারে ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত একটি গোপন বৈঠকে উপস্থিত থাকার অভিযোগে সুমাইয়া জাফরিনকে গ্রেফতার করা হয়। ওই বৈঠকে সরকারি অবসরপ্রাপ্ত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছিলেন। অনুমান করা হচ্ছে এর উদ্দেশ্য রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা ছিল। বাদী হেফাজতে তোলা হয় এমন অভিযোগের বিরুদ্ধে সুমাইয়া আদালতে বলেন, সেখানে যাওয়ার আগে থেকে অ্যারেঞ্জ করা ছিল, ইনভাইট পেয়ে গিয়েছিলাম, আর অন্য কেউ সেখানে এএসপি পরিচয়ে জায়গা বুক করেছিলেন, যা আমার উপর চাপানো হচ্ছে। অনুগ্রহ করে আমাকে রিমান্ডে না পাঠানোর অনুরোধ করছি। তিনি আরও যোগ করেন, আমি নিজে এটি করছি না। যদি কিছু জানতে চান জিজ্ঞেস করুন, আমি উত্তর দেব। দয়া করে রিমান্ড দিবেন না, আমি নির্দোষ। বৈঠকটি নিয়মিত ছিল, যেটিতে ৩০০-৪০০ জন অংশ নিয়েছিলেন এবং সেখানে বিরোধী স্লোগান ও অরাজকতা ছড়ানোর পরিকল্পনা ছিল বলে উল্লেখ করা হয়েছে। সুমাইয়ার স্বামী মেজর সাদিক আগেই সামরিক আদালতে চলমান তদন্তের দায়িত্বে ছিলেন। সামরিক ও সাধারণ তদন্ত একসাথে সঞ্চালিত হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।